হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাপি নিউ ইয়ার তো প্রথমেই বলে দিলাম, যদিও ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল, এডিট করতে পারছিলাম না। আর নিউ ইয়ারের সকালটা কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকাল আর সন্ধ্যা, মানে মাঝখানে আর ভিডিও করা হয়নি, তবে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কি করছি বলো তো, বুঝতে পারছো তোমরা? এটা বড়ি দিব বলে ডালটা বেটে নিয়েছি, ওটাই দেখাচ্ছি। আর ফার্স্ট টাইম বড়ি দেব, জানি না কেমন হবে কি হবে বুঝতে পারছি না, কিন্তু আর মা চলে গেছে, আর বড়ি টড়ি পাঠানোর মতো আর কেউ নেই ওখানে। যদিও গেলে দিদা দিবে, তবুও ট্রাই করলাম, কারণ এবারে বোন আছে আর বড় বাড়িতে আছে, আজকে ছুটি আছে তাই ভাবলাম যে না, একটু ট্রাই করা যাক। যদি ঠিকঠাক হয় তাহলে পরে আর কিছুটা নিয়ে এসে আর একটু দেবো। আর এগুলো দেবো হচ্ছে বাতাসা বড়ি। তো দিদাকে ফোন করে জেনে নিয়েছি যে কিভাবে কি দিলে ঠিক হবে, আর সেইগুলোই করছি এখন প্রিপারেশান। আর যদিও এই মানে কি বলবো, এটা বিউলির ডালটা আমি নিয়ে এসেছিলাম ধোসা বানানোর জন্য, আর তারপরে কালকে বোন বললো যে নিয়ে এসছো যখন তাহলে বড়ির জন্য ভিজিয়ে দাও। আর দেখতেই পেলে সকালে কি খেলাম। সকালে খেলাম হচ্ছে প্যাটিস, ওই যে মেয়ের জন্মদিনে যে নিয়ে আসা হয়েছিল, 4-5টা বেঁচে গেছিলো, ওইগুলো ফ্রিজে রাখা ছিল, তো এটা গরম করেই খাচ্ছি, ফেলে দেবো কেন বলো। আর এইখানে বড়ি দিব বলে খাটটা বাইরে বের করেছি। আর এই যে দেখো, এই শাড়িটা নিয়ে আসতে বলছিলাম বোনকে, এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। তো এই শাড়িটা দিয়ে আমি ড্রেস বানাবো বলে বোনকে নিয়ে আসতে বলছিলাম। আর যখন দেখছি এখানে যে বড়ি কার ওপরে দেবো সেই শাড়িটাই খুঁজে পাচ্ছি না, এরকম শাড়ি আমার খুব কম আছে, তাই শ্রীফনের শাড়ি ওটাই বের করে ফেলেছি। জানি না পরে দাগ টাগ হয়ে গেলে উঠবে কিনা, কারণ আমার এই শাড়িটা দিয়ে একটা লং ড্রেস বানানোর, আমার আর মেয়ের ম্যাচিং করে বানানোর খুব ইচ্ছে আছে। তো যদি উঠে যায় তাহলে অবশ্যই বানাবো এই শাড়িটা দিয়ে। যদি দাগ না ওঠে তাহলে তো শাড়িটা পুরো বেকার হয়ে যাবে। আর ওই শাড়িটা হচ্ছে অনেক পুরনো শাড়ি, আমার মায়ের শাড়ি, আমিও কিছুদিন পরেছি। আর মায়ের জিনিস পরতে কার না ভালো লাগে বলো। আর দেখো, এই যে বড়ি দেওয়ার জন্য ফ্যাটাতে বসেছি। আর কোনোদিন আমি ফ্যাটানোর ডিপার্টমেন্টে ছিলাম না, এই ফার্স্ট ফ্যাটাচ্ছি, খুব মানে হাত ফাত ব্যথা হয়ে যাচ্ছিলো। আর বোন ওপাশে করছে, আমার হাজব্যান্ড চলে এসছে, আর আমি এখানে বড়ি দিচ্ছি। দেখো, তো দুজন ফেটাচ্ছিল আর আমি দিচ্ছিলাম। আর দেখো, এই যে আমার মেয়েকে, এই যে বসে যদি গেছো, নাইটিও যদি পরা থাকে, এসে দোল করার জন্য সেই কোলে এসে বসে যাবে, আর ওকে করতেও দিচ্ছিল না। যদিও বেশি হয়নি, তবুও মানে যতটুকু নিজেদের মতো করে ট্রাই করেছি, দেখছি ঠিকঠাক হয়েছে। মানে এখন যে ভয়েস দিচ্ছে বইটা শুকিয়ে গেছে। ফাঁকিবাজ। আর দেখো, এই যে বড়ি টড়িগুলো দিতে না খুব ভয় করে, যদি খারাপ হয়ে যায় বলো। আর মানে পয়সাটার থেকে বেশি এটাতে পরিশ্রমটা প্রচুর লাগে, তাহলেই পারফেক্ট তৈরি হয়। আর পারফেক্ট তো আমার দ্বারা হবে বলে আমি বুঝতে পারছি না, কারণ একটু ইউটিউব দেখেছিলাম, তো ইউটিউবে অনেক রকম দেখাচ্ছিল, তো সেটা বুঝতে না পেরে আমার দিদাকে ফোন করে দিদার কাছ থেকে জেনে নিয়েছিলাম। আর দেখো, একদম ডাইরেক্ট চলে এসেছি সন্ধ্যাবেলা। তো সবাইকে জানাই গুড ইভিনিং। আর এখন কি বানাচ্ছি বলো তো, স্পেশাল কিছু বানাচ্ছি। এটা দুপুরবেলা থেকে রেডি করে রেখেছিলাম, চিকেন পকোড়া বানাবো বলে। ওই দিন যে চিকেন নিয়ে এসেছিলো, কিছুটা সলিড চিকেন তুলে রেখেছিলাম, তো ওইটার পকোড়া বানাবো। আর যেহেতু অনেকজন আছি তার জন্য একটু বাঁধাকপি আর পেঁয়াজ টেয়াজগুলো দিয়ে একটু বেশি করে ফেলেছি। তো এই পকোড়া বানাবো। এখন পকোড়া আর গ্রিন টি খেয়ে আমরা যাব এক জায়গায়। কোথায় যাব বলো তো? এখন যাওয়া হবে একটু পার্কে ঘুরতে। আজকের প্ল্যানিং ছিল একটু বাইরে ঘুরতে যাওয়ার, সোমনাথ দুয়ারকার থেকে ঘুরে চলে এসেছি, একটু সোমনাথ যাওয়ার ইচ্ছে ছিল, তো ওখানে যাব, কিন্তু হলো না, কারণ মেয়ের জন্মদিন ছিল। আর তোমরা জানোই তো যে ওই দিনটা এতটাই ব্যস্ত ছিলাম যে মানে তারপরে রাত্রে বেরানো, তারপরের দিন ঘোরা, তারপরের দিনও পরের ডিউটি, সম্ভব হবে না, সেই কারণে আর গেলাম না। এবারে ক্যান্সেল করে দিয়ে আগে সানডেতে দেখছি যাওয়া যায় কি না। আর দেখো, পার্কে চলে এসেছি। আর আজকে না আমি খুব আশ্চর্য হলাম পার্কে এসে, কারণ এই পার্কটাতে নর্মাল টাইমে প্রচুর ভিড় থাকে, আর আমরা ভাবছিলাম যে আজকে হয়তো আরও বেশি ভিড় থাকবে, কিন্তু এসে যখন দেখছি না একদম খালি খালি, মানে বেশি কেউ নেই। আর দেখো, এত সুন্দর গার্ডেনিং করে রেখেছে, এত ভালো লাগছে দেখতে। আমরা আগে প্রায় আসতাম, এখন মাঝখানে অনেক দিন হয়ে গেল আসা হয় না। আর আজকে সেরকম কেউ ছিল না। আর সবাই কি করে বলো তো, বাড়ির থেকে খাবার বানিয়ে নিয়ে এসে এইখানে বসে বসে সবাই খায়। ঠিক আছে। আর এইখানে দেখো, বর আর আমি বসছি এখানে, আর বোন গেছে মেয়েকে নিয়ে দোল করাতে।
আর এখানে এসেও আমি ঝগড়া করছিলাম যে সুখা সুখা নিউ ইয়ার হয়ে গেল, কিছু খাওয়া টাওয়ালে না। ও বলছে ঘরের থেকে তো পকোড়া খেয়ে এসছো, আবার বাইরে কী খাবে। কারণ ও আমি খেতে চাই হচ্ছে মাঞ্চুরিয়ান। ওকে দেখো এই যে আমরা এখানে বসেও মারপিট করছি, মানে আমার হাত কোনো সময় বন্ধ থাকে না, ওর সময় মারতেই থাকি ওকে আমি, যদি ওটা আদরে। ঠিক আছে, তো দেখো এখানে মেয়ে আর আমি দুজনে দৌড়াচ্ছি। আর ওকে আমি বলছিলাম যে আমি মাঞ্চুরিয়ান খেতে চাই, ও আমাকে বকছিল কারণ ওতে প্রচুর সস টস দেওয়া থাকে, কালার দেওয়া থাকে, সেই জন্য না বলছিল। চলো আজকের ভিডিওটা এতটাই, বাই।